স্বাগতম সবাইকে অ্যান্ড্রয়েড স্টুডিও ভিডিও টিউটোরিয়ালের আজকের এই নতুন ভিডিওতে। আজকে এতদিন আমরা শিখছিলাম অ্যান্ড্রয়েডের বেসিক জিনিসগুলা, যেমন অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে কাজ করার পূর্বের যেই বিষয়গুলা সেগুলা, এবং গত ভিডিওতে আমরা শিখছিলাম যে কিভাবে অ্যান্ড্রয়েডের অ্যাক্টিভ লাইফ সাইকেলটা হয়, সেই ব্যাপারটা আলোচনা করেছিলাম। সো যদি মিস করে থাকেন অবশ্যই গত ভিডিওটা দেখবেন, তারপরে এই ভিডিওটা দেখবেন, না হলে কিছু বুঝবেন না। আজকে আমরা নতুন টপিক নিয়ে কাজ করা শুরু করব, যেটা হচ্ছে অ্যান্ড্রয়েডের লাইফ উইজেটসগুলা নিয়ে কাজ করা শুরু করব। সো আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে অ্যান্ড্রয়েডের TextView উইজেট নিয়ে, যেটা সব থেকে বেশি ব্যবহার হয় অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে। সো দেরি না করে চলুন শুরু করি অ্যান্ড্রয়েডের TextView উইজেটটা কিভাবে কাজ করে এবং আমরা সেটা নিয়ে কিভাবে কাজ করতে পারবো সেই বিষয়টা নিয়ে। সো এখানে আমরা একটা নতুন প্রজেক্ট নিয়ে নিব, এমটি প্রজেক্ট। তারপরে হচ্ছে আমরা যদি এখানে আমরা একটা ডেস্টিনেশন সেট করে দিব। TextView application. So আমরা এখানে প্রজেক্টটি ওপেন হয়ে গেল। এখন প্রজেক্টটি ওপেন হওয়ার পরে আমরা প্রজেক্টের মধ্যে কি পাচ্ছি, আমরা এখানে একটা জাভা ফোল্ডার পাচ্ছি, যেখানে হচ্ছে আমাদের প্যাকেজ নেম, এই জিনিসটা হচ্ছে প্যাকেজ নেম, এবং হচ্ছে একটা ম্যানিফেস্ট ফাইল পাচ্ছি এবং কিছু রিসোর্সের ফাইল পাচ্ছি, যেগুলা নিয়ে আমি আগের ভিডিওতে অলরেডি আলোচনা করছি। সো আমরা যখন একটা ফ্রেশ প্রজেক্ট তৈরি করব, ওপেন করব, তখন এরকম দুইটা ফাইল ওপেন হবে, এবং একটা হচ্ছে XML ফাইল এবং একটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা ফাইল, যেটা হচ্ছে এই XML ফাইলের সাথে কানেক্টেড। এই যে টুল কনটেক্সট দেওয়া আছে, এই যে মেইন অ্যাক্টিভিটি দেওয়া আছে, মানে হচ্ছে এটা মেইন অ্যাক্টিভিটি এই ফাইলের সাথে কানেক্টেড। সো এইখানে প্রথমে একটা ফ্রেশ টেক্সট ভিউ দেওয়া থাকে, যেটাতে লেখা থাকে হ্যালো ওয়ার্ল্ড, এবং এটাই হচ্ছে মূলত জাভার একটা উইজেটস। এখন জাভার অনেকগুলো উইজেটসের মধ্যে একটা উইজেটস হচ্ছে টেক্সট ভিউ। এখন যদি আমরা এই ডিজাইনে ক্লিক করি, তখন আমরা দেখতে পারবো যে এখানে কিছু কাস্টম প্রিবিল্ড করা প্যালেট, যেটা অ্যান্ড্রয়েডের জন্য রেডি করে গুগল আমাদেরকে দিয়েছে। যেমন হচ্ছে কমনের মধ্যে আছে টেক্সট ভিউ, বাটন, ইমেজ ভিউ, রিসাইকেলার ভিউ, ফ্র্যাগমেন্ট, স্ক্রল ভিউ, সুইচ, এইগুলা হচ্ছে কমন। তারপর টেক্সটের মধ্যে অনেক ধরনের টেক্সট ভিউ আছে, আমরা ওইগুলা নিতে পারবো চাইলে এইগুলা। তারপরে হচ্ছে এই যে ভিউ আছে, ইমেজ ভিউ, ওয়েব ভিউ, তারপরে হচ্ছে সিগবার, এই সবগুলো আমরা একটা একটা করে আগামী ভিডিওতে শিখবো। তারপরে লেআউটের মধ্যে অনেক ধরনের লেআউট আছে, যেমন এখানে কমন কিছু লেআউট আছে, লিনিয়ার লেআউট, ফ্রেম লেআউট, ট্যাব লেআউট, তারপরে হচ্ছে টেবিল লেআউট, র, এইগুলা। তো এইগুলা নিয়েও আমরা পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে করে ধারাবাহিকভাবে সব কিছু শিখব। তারপরে হচ্ছে আপনার আরও কিছু আছে, স্পিনার, এইগুলো মূলত সবগুলাই উইজেটস, হ্যাঁ, অ্যান্ড্রয়েডের উইজেটস। তো আমরা আজকে যেই উইজেটসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেক্সট ভিউ। আমরা টেক্সট ভিউ কীভাবে নিব, তো ফ্রেশ প্রজেক্ট, তাই আমি এই টেক্সট ভিউটা ডিলিট করে দিচ্ছি, কারণ আমরা নতুন করে আবার নিব। সো এখানে জাস্ট এরকম একটা অ্যান্ড্রয়েড ডিজাইন করতে গেলে, যখন আমরা ইউআই ডিজাইন করব, তখন এই কনস্ট্রেন্ট লেআউট, যে কোনো কিছু একটা লেআউটের ভিতরে রাখতে হবে, এবং ওই লেআউট থেকেই আমরা ডিজাইন করব। তো সবার প্রথমেই থাকবে লেআউটের ভিতরে যে কোনো উইজেট রাখতে পারবেন। মনে রাখবেন, কোনো উইজেটের ভিতরে কোনো লেআউট রাখতে পারবেন না, কিন্তু লেআউটের ভিতরে উইজেট রাখতে পারবেন, এক্সেপ্ট কিছু জিনিস ছাড়া। যেমন কার্ড ভিউয়ের ভিতরে আপনি আবার লিনিয়ার লেআউট রাখতে পারবেন।
সো এগুলা আস্তে আস্তে করতে করতে আপনারা শিখে যাবেন। তো এই মুহূর্তে আমি যেটা করব, তো এরকম একটা লেআউট আসার পরে ব্ল্যাঙ্ক। এখন যদি আমি এটা রান করি, আমাদের কিছুই দেখা যাবে না, কিছু নাই, একটা সাদা জায়গা তৈরি হবে, যেটা হচ্ছে একটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক ক্যাপ। এখন আমরা এটা রান হোক আর আমরা এই পাশ দিয়ে দেখি। সো এখানে দেখেন TextView অ্যাপ্লিকেশনটার নাম আসছে এবং এটা পুরোটা খালি। এখন আমরা এটার মধ্যে কিছু দেওয়ার চেষ্টা করব। এখন এখানে ক্লিক করলাম, তারপরে হচ্ছে জাস্ট TextView নেওয়ার জন্য আমরা TextView লিখব, TextView তার উইথ ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট, শেষ। এই হচ্ছে আমাদের TextView। এখন এটাতে লাল বাতি আসতেছে, কারণ হচ্ছে এটা হচ্ছে কনস্ট্যান্ট লেআউটের একটা পার্ট। তো আমি এই মুহূর্তে এটা চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে আমরা এটাকে লিনিয়ার, আমরা কাজের সুবিধার্থে আমরা এটাকে লিনিয়ার লেআউট করে দিব। আমরা কাজের সুবিধার্থে এটাকে আমরা লিনিয়ার লেআউট করে দিলাম এবং এইখানে গ্র্যাভিটি সেন্টার করে দিলাম। সো TextViewটা সেন্টারে চলে আসছে। তো এটা হচ্ছে TextView এর মধ্যে কিছু নাই, তো আমি একটা আইডি দিয়ে দিলাম, TextView। হ্যাঁ, এখন যেটা হচ্ছে এখানে একটা TextView চলে আসছে, কিন্তু এখানে কিছু নাই। আমরা চাইলে বাই ডিফল্ট কোনো কিছু ছাড়া, মানে ধরেন বাই ডিফল্ট কিছু টেক্সট সেট করে রাখতে পারি, যেটার জন্য আমরা এখানে জাস্ট লিখবো টেক্সট। তারপরে হচ্ছে আপনি এইখানেও লিখতে পারেন হ্যালো বাংলাদেশ, এখানেও হ্যালো বাংলাদেশ দেখতে পারেন। তারপরে হচ্ছে অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যালাইনমেন্ট আমরা সেন্টার করে দিলাম, টেক্সটটা সেন্টারে হলো। আর কি করতে পারবো, টেক্সট সাইজ সেট করতে পারবো। টেক্সট সাইজ আমরা দিলাম 18 SP। হ্যাঁ, তারপরে হচ্ছে টেক্সট স্টাইল দিতে পারবো, বোল্ড, ইটালিক, নরমাল দিতে পারবো। তারপর হচ্ছে টেক্সট কালার সেট করতে পারবো, কালার প্রাইমারি। পরে আমরা প্রোগ্রামেটিক্যালি সেই কালারটা আবার চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। সো সেটাও আমি আজকে দেখাবো ভিডিওতে। এই মুহূর্তে সো এখন যদি আমি অ্যাপটা রান করি, সো আমরা এখন দেখতে পারবো যে আমাদের হ্যালো বাংলাদেশ লেখাটা সেম কালারে চলে আসছে। দেখেন আমরা হ্যালো বাংলাদেশ লেখাটা পেয়ে গেছি। সো এটা হচ্ছে একটা ওয়ে। আবার এইখানে আপনি চাইলে টেক্সটটা অন্যভাবে রাখতে পারেন, যেমন অনেকেই যখন আপনি স্মার্ট ওয়েতে কাজ করা শুরু করবেন, অ্যাডভান্স ওয়েতে, তখন আমরা কি করব, তখন আমরা স্ট্রিং রিসোর্স তৈরি করব। স্ট্রিং, তারপরে হচ্ছে হ্যালো টেক্সট, ঠিক আছে। এখন এটা ক্রিয়েট স্ট্রিং রিসোর্স হবে হ্যালো বাংলাদেশ। এখন আমরা কি করলাম, একই জিনিস আমরা এইখানে লিখলেও হইতো, কিন্তু সব থেকে ভালো পন্থা হচ্ছে আমরা যদি এই যে ভ্যালুতে এসে স্ট্রিং এর মধ্যে যদি একটা নতুন স্ট্রিং তৈরি করি এবং সেটাকে আমরা লেআউটে কল করি, সেটা হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড ওয়ে। গুগলও রিকমেন্ড করে এই জিনিসটা করার জন্য। সো একই জিনিস আমরা জাস্ট খালি টেক্সটটা ডিটেক্ট করাই দিলাম যে স্ট্রিং এর এই নামে টেক্সটটা আছে। এখন অ্যান্ড্রয়েড সে অটোমেটিক্যালি এই স্ট্রিং এর যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা সে গ্র্যাব করে নিছে। আমি হ্যালো বাংলাদেশ ফ্রম সিলেট এটা দিলাম, আমরা এখানে এসে দেখবো কি সাথে সাথে ওই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। সো এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের TextView এর পার্টটা। আমরা যে কোনো টেক্সট সেট করার জন্য এই TextViewটা ব্যবহার করব এবং আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে আমরা প্রোগ্রামেটিক্যালি কিভাবে এই TextView এর টেক্সট চেঞ্জ করা থেকে শুরু করে অন্য যত কিছু আছে, মানে কালার, টেক্সট সাইজ চেঞ্জ করা, এইসব বিষয়গুলো নিয়ে দেখব পরবর্তী ভিডিওতে। দেখার আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।